অনুমতি মিললে ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বলেন, ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার খোলার প্রক্রিয়া চলমান, আগামী 2-3 মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে। G20 সামিটের আগে আগামী জুলাই মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন বলেও জানান রাষ্ট্রদূত। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। গেল মার্চে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। 52 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর ছিল এটি। এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রাজিল। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ টকেও সে বিষয়ে তুলে ধরেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। জানান, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে এখন বাধা সামান্যই। To go into other areas or every area. We can go into agriculture, we can go into, I don't know, chemical industry, we can go into whatever. And I think this, just jumping to your second question, might be good. Now we don't have any Brazilian investment in Bangladesh. Mostly because it's a normal thing, like you invest normally, in neighboring countries, right? So because you are closer to the investment and you know the culture better. কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে জীবন্ত গরু পাঠানোর জবাবে রাষ্ট্রদূত জানান, গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল। Live cattle by June. Yeah, okay. It's possible. It's possible. You see, I think they, I don't know where they are sending it, but they do it, so it's possible. In Dhaka, there are 4 slaughterhouses, governmental slaughterhouses, and they are all in a very bad shape, right? So I hope that in the next month, I would, last time I talked to my colleague in Brazil about this, she said, look, the decision has already been made. আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে কারিগরি সহযোগিতা চুক্তি, দ্বৈত কর চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত। So she's going there before the summit, right? I don't know, she might also be invited for the summit, but this is a bilateral visit. চীন যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে রাষ্ট্রদূতের মন্তব্য, আন্তর্জাতিক আইন মেনে চলবে ব্রাজিল। ফলে আইপিএস বা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।